ভিউয়ার্স আমি আগে আপনাদেরকে প্রমাণটা দেখাই তারপর ভিডিও শুরু করব। তো আপনারা স্ক্রিনে একটি নরমাল ফটো দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আপনারা ম্যাজিকটা একটু দেখুন, জাস্ট একটু খেয়াল করুন। এই যে আমি এটাকে যদি এখান থেকে স্ক্রল করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, মানে পুরাই ডিএসএলআর ক্যামেরার মতো। বেস্ট একটি ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপটির বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে হোমে চলে যাই, এখান থেকে এটাকে মিনিমাইজ করে ডিলিট করে দিই। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখানি। তো আপনারা চলে যাবেন প্রথমে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা প্রথমে এখান থেকে ডাটাটা অন করে নেবেন। তারপর এখানে রিলেন্স লিখে সার্চ করে দিব। ওকে, রিলেন্স লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি কিন্তু চলে আসলো, জাস্ট অ্যাপটাতে একটা ক্লিক করে দিব। ফোকাস অ্যান্ড ডিএসএলআর ব্লার রিলেন্স ক্যামেরা। আপনারা সেম অ্যাপটি কিন্তু গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনার মোবাইল ফোন থেকে। আমি অলরেডি অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি, তাই এখান থেকে আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখন গাইস আমি জাস্ট অ্যাপটি ওপেন করে বাকি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে অ্যাপটি খুঁজে বের করে নিই, তারপর এই যে অ্যাপটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর অ্যাপটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাদেরকে আমি বিস্তারিত ম্যাজিক দেখাচ্ছি। তো এরকম কোনো অপশন আসলে এখান থেকে নোতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে ডিএসএলআর ব্লার, এই যে ডিএসএলআর ব্লার দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ফটো এডিট করতে পারবেন পুরাই ডিএসএলআর মতো। আর আপনি চাইলে আপনার ক্যামেরা দিয়েও কিন্তু ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন শুটিং, এই ক্যামেরাটার মাধ্যমে কিন্তু আপনারা ইচ্ছে মতো ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো আমি দেখাবো যে নর্মাল ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করতে হয়। যেমনটা আমরা 10,000 15,000 টাকার মোবাইল দিয়ে যে ফটোগুলো তুলে থাকি সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার থাকে না, বা আমরা ম্যাক্সিমাম যে ছবিগুলো তুলে থাকি মোবাইল ফোন দিয়ে সেই সব ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার থাকে না। তো আপনার কাছে যদি ডিএসএলআর না থাকে আপনি চাইলে এখন থেকে এই অ্যাপটির মাধ্যমে আপনার নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো খুবই সহজে ব্লার করে ফেলতে পারবেন, যেমনটা ডিএসএলআর ক্যামেরাতে হয়। তো এখান থেকে ডিএসএলআর ব্লার অপশনটাতে ক্লিক করে দিব। তারপর আমার গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো দেখা যাবে। তো আমি একটি ফোল্ডারে চলে যাব, তারপর সেই ফোল্ডার থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিব। তো ফোল্ডার থেকে এখানে নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিব। গাইস এই নর্মাল ফটোটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখন গাইস আমাদের সামনে ফটোটা চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখাই। প্রথমে হয়তো আপনার কাছে এরকম থাকবে, তো একদম নর্মাল দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমি এখান থেকে এই মিটারটা যদি বাড়িয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ব্লারটা বেড়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটু খেয়াল করুন, জাস্ট এখান থেকে একদম 100% করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরাই ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে গেছে। আমাদের এই ছবিটা দেখে এখন কেউ বুঝতে পারবে না যে এটা মোবাইল ফোন দিয়ে তোলা। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ফ্লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু লাইট কমাতে বাড়াতে পারবেন। তারপর এখানে রয়েছে শেপ, তো শেপটা এখানে ম্যানুয়ালি যা আছে তাই রেখে দিবেন। আপনি চাইলে এখান থেকে হেক্সাগনও দিতে পারেন, এটা দিলেও একটু সুন্দর হয়। তো এখানে আমি নর্মাল যেটা মানে ম্যানুয়াল যেটা থাকবে সেটা দিয়ে দিব। তারপর এখানে ফোকাস রয়েছে। আপনার কাছে যদি মনে হয় যে আপনার যে ছবিটা রয়েছে সেই ছবির সাবজেক্টটা যদি আপনার ডিফোকাস মনে হয় তাহলে এখান থেকে জাস্ট এই যে ফোকাসের একটা অপশন রয়েছে, এখান থেকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডও কিন্তু ফোকাস করতে পারবো। এই যে সাবজেক্ট এখন ব্লার হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার রয়েছে। একদম আমরা এটাকে একদম সামনে নিয়ে আসবো। তারপর কি হবে, আমাদের সাবজেক্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, তারপর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, যেমনটা ডিএসএলআর ক্যামেরাতে হয়। আপনি যদি ঘরে বসে মাত্র $12 দিয়ে ফোর্সেসে অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোনের মাধ্যমে মাসে লাখ টাকা ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করুন। যোগাযোগ করার পর আপনারা বিস্তারিত জানতে পারবেন কীভাবে আপনারা অ্যাকাউন্ট খোলার পর মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে। তো গাইস দেরি না করে ঝটপট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিন। তারপর নিচে আরও অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাই। তো নিচে দেখতে পাচ্ছেন লেন্স, সবচাইতে মজার ব্যাপার হলো এটা লেন্সটা একদম শুরুতে যেটা রয়েছে এটা আমি ক্লিক করে দিব। আপনারা দেখতে পাবেন ম্যাজিকটা, এই যে এই লেন্সের ব্লাডটা যেরকম হয় ক্যামেরাতে ছবি তোলার পর সেম ব্লাডটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে প্রচুর পরিমাণে লেন্স রয়েছে, এই লেন্সগুলোতে জাস্ট ক্লিক করে দিলেই সেম লেন্সের ব্লাডটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো 2 নাম্বার যে লেন্সটা রয়েছে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, তো আমি এটা ইউজ করব। জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর নিচে আর অপশন রয়েছে, কালার ল্যাব রয়েছে, আপনি চাইলে আপনার ফটোটার এখান থেকে কালার করতে পারবেন। তারপর এখানে আর কিছু কালার গ্রেডিংয়ের অপশন রয়েছে, যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে আছে বিস্তারিত। আপনি একটা কমপ্লিট ফটো এডিটিং করতে পারবেন এই অ্যাপটি দিয়ে। তারপর নিচে রয়েছে ফ্রেম, এখানে চাইলে আপনি আপনার ফটোতে খুবই সুন্দর সুন্দর ফ্রেম অ্যাড করতে পারবেন। খুবই সুন্দর সুন্দর ফ্রেম রয়েছে, তো এখান থেকে আমি রান করে দিব। তারপর নিচ থেকে চলে যাব ডেপথে। তো আমাদের যে ফটোটা রয়েছে সেটা আমরা চাইলে 3Dতেও দেখতে পারবো যে আমাদের ফোকাস এরিয়া কতটুকু রয়েছে আর যেটা ব্লার রয়েছে সেটা কতটুকু রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু 3D হয়ে গেল। এখন আমি এখান থেকে দেখে বুঝতে পারবো যে আমাদের ফোকাস এরিয়া কতটুকু রয়েছে, মানে আমার সাবজেক্টের কতটুকু অংশ ফোকাসে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাত পর্যন্ত রয়েছে। আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে অ্যাপটা কতটা হেল্পফুল আমরা যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করি তাদের জন্য। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে যে ক্রপ অপশন রয়েছে আপনি চাইলে আপনার ফটো ক্রপ করতে পারবেন। তো সমস্ত এডিট হয়ে গেলে নিচ থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। তারপর উপরে একটা সেভ অপশন রয়েছে, একদম উপরে কর্নারে দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট এই সেভ অপশনটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং ফটোটা যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন তখন কিন্তু কেউ দেখে বুঝতে পারবে না যে এই ছবিটা এডিট করা। যারাই দেখবে তারাই বলবে যে এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা।
তো এই অ্যাপটিতে কিন্তু ক্যামেরা অপশনও রয়েছে। আমি এখান থেকে ব্যাক যাওয়ার পর আমি যদি ক্যামেরা অপশনটা আপনাদেরকে দেখাই, জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে শুটিং দেখতে পাচ্ছেন, শুটিংয়ে ক্লিক করব, তারপর ক্যামেরাটা অন হয়ে যাবে। এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এই যে এফ ফোকাসে যাব, ফোকাসটা দিলাম, আমার ইচ্ছা মতো এখান থেকে কিন্তু ফোকাস দিতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে, এবং আমি আমার হাতটা দিলে কিন্তু আমার হাতটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু এখানে ম্যানুয়ালি আপনি আপনার ক্যামেরাটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আরও অনেক অপশন রয়েছে, আইএসও রয়েছে, তারপর শাটার স্পিড রয়েছে, জুম রয়েছে। আপনি চাইলে এখান থেকে ইচ্ছে মতো জুমও করতে পারবেন। তো গাইস, আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না, আর ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।